প্রথমবার নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা নির্মাণ করেছেন? ফেরেশতারা এই ঘর নির্মাণ করেছেন। তাও আবার কিভাবে নির্মাণ করেছেন? ইতিহাসের মধ্যে লেখা হয় বাইতুল মামুর, যেটা আল্লাহর আরশে আজিমের ঠিক নিচে অবস্থিত, যেখানে দৈনিক 10 লক্ষ, কোন রিওয়ায়াতে আরো বেশি রিওয়ায়াত করা হয়েছে, একবার কোন ফেরেশতা যদি এই বাইতুল মামুরে ইবাদত করবার জন্য প্রবেশ করে, সারা জীবন আর একবারের জন্য এই ঘরে প্রবেশ করতে পারে না। এই বাইতুল মামুর যেভাবে নির্মাণ করা হয়েছে ফেরেশতাদের জন্য, ঠিক ওই আদরে ওই সিস্টেমে বাইতুল্লাহ আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন বাইতুল্লাহ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, হযরত শীস আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেন। এরপরে হযরত শীস আলাইহিস সালামের পরে আমালিকা সম্প্রদায় এই ঘরকে নির্মাণ করেন। এরপরে বনু জুরহুম সম্প্রদায় এই ঘরকে নির্মাণ করেন। এরপরে এই ঘরকে নির্মাণ করেন উসাই বিন কিলাব, এই ঘর নির্মাণ করেন। এমনিভাবে বাইতুল্লাহকে নির্মাণ করেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল সবিহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নভেম্বর এসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবুয়ত প্রাপ্ত হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্তমান যে হাজরে আসওয়াদ যে জায়গায় স্থাপন করা হয়েছে, এই জায়গায় নভেম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশগণ যৌথ উদ্যোগে বাইতুল্লাহ নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে দশমবার 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্মাণ করেছিলেন, ওই আদলে ওই সিস্টেমে আবার বাইতুল্লাহকে নির্মাণ করা হয়। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে তাকে বিভিন্ন তার যারা আমলারা ছিল বিভিন্ন ভাবে বুঝায় যে আব্দুল্লাহ ইবনে জুবাইর এটাকে সঠিকভাবে নির্মাণ করে নাই, বরং অন্যভাবে নির্মাণ করেছে। এজন্য 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ আবার এটাকে নির্মাণ করে। এরপরে 1046 হিজরিতে তুরস্কের একজন প্রেসিডেন্ট, তুরস্কের বাদশা, তার নাম হলো মুরাদ, সে এই ঘরটাকে আবার নতুন করে নির্মাণ করে। সর্বশেষ 13তম বার, অর্থাৎ আমাদের বর্তমান 1995 এই খ্রিস্টাব্দে সর্বশেষ সকল মুফতিয়ানে কেরাম বসে এটাকে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, এভাবে যদি বারবার বাইতুল্লাহকে নির্মাণ করা হয় তাহলে বাইতুল্লাহর অস্তিত্ব থাকবে না। এজন্য সকলে সম্মিলিতভাবে একটা ফতোয়া নির্ধারণ করা হয়, আর কোন রাজা বাদশা এটাকে নির্মাণ করতে পারবে না। এখন থেকে বাইতুল্লাহ যেভাবে নির্মাণ করা হবে, অর্থাৎ সর্বশেষ ফাহাদ বিন আব্দুল আজিজ 1995 খ্রিস্টাব্দে বাইতুল্লাহকে সর্বশেষ নির্ধারণ করেন। বলেন সুবহানাল্লাহ।